আসসালামু আলাইকুম। বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যারা বারান্দা বাগানি বা যাদের কোনো জায়গা নাই তারা কিভাবে ছোট্ট একটি টবে আপনাদের শখের শীতের গাছগুলো লাগাতে পারেন সেই সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করব। আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন ডায়ান্থাস গাছ, এই ডায়ান্থাস ফুলটা একটা শীতের একটি খুব জনপ্রিয় একটি ফুল, খুব ছোট সাইজের গাছ, ছোট ছোট টবে খুব সুন্দরভাবে হয়, কিন্তু ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এই ধরনের হ্যাঙ্গিং বাস্কেটে আপনারা খুব সুন্দরভাবে আপনারা ডায়ান্থাস গাছ লাগাতে পারেন। আমি চারা অবস্থায় গাছগুলো এনে লাগিয়েছিলাম, এখন দেখেন আমার গাছে কি সুন্দর ফুলও এসে গেছে। এই টবগুলো 4 ইঞ্চি সাইজ, 4 ইঞ্চি সাইজের টবে দেখেন কত সুন্দর ফুল হয়েছে। আস্তে আস্তে আমি যখন ডাল ফুল শুকিয়ে গেলে ফুল কেটে দিব, তখন আবার নতুন ফুল বের হবে এবং আবার নতুন নতুন ফুলের সংখ্যাও বেড়ে যাবে। আর এই গাছগুলো ছোট অবস্থায় চারা গাছ অবস্থায় আপনারা চারাগুলোতে একটু পিঞ্চিং করে দিবেন, তাহলে অনেক ঝাঁকালোও হবে। ইচ্ছে করলে আপনারা এই ধরনের টবে 2টি ডায়ান্থাসের চারাও দিতে পারেন, তবে একটি চারা দিলে ভালো, 2টি চারা দিলে সেক্ষেত্রে গাছটি আরও সুন্দর হয়। আবার আছে এই যে 2টা ডায়ান্থাস ফুল। তারপর এখানে আমি লাগিয়েছি চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা আমি কখনো হ্যাঙ্গিং টব বা ভার্টিক্যাল টবে লাগাইনি, এই প্রথম আমি চন্দ্রমল্লিকার চারা আমি এই ভার্টিক্যাল টব দুটোতে লাগিয়ে দেখলাম যে কি কোনো ইমপ্রুভমেন্ট হয় কি না। এই যে দেখেন 8 ইঞ্চির ভার্টিক্যাল টব, এই টবগুলো গ্রিলের সাথে ঝুলিয়ে খুব ভালোভাবে লাগানো যায়। দেখলাম যে গাছগুলো ভালোই গ্রোথ হচ্ছে, তো আশা করি এটাতে ফুলও হবে। তো আপনারা ইচ্ছা করলে এভাবে ভার্টিক্যাল টব এনেও এই ফুল বা এই চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, তারপর ক্যালেন্ডুনা, বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাতে পারেন। আর হ্যাঙ্গিং টবে যেই শীতের গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলোই আপনাদেরকে শুধু দেখাচ্ছি। এই যে আরেকটা মরিচের গাছ, এটা হচ্ছে ব্যানানা পেপার, এটাকে বলে ব্যানানা পেপার বা লম্বা ক্যাপসিকাম, এটা অনেক বড় হয়। দেখেন এই গাছটিতে 2টি মরিচ হয়েছিল, হয়তো বা আরও ভবিষ্যতে মরিচ হবে। আপনারা ইচ্ছে করলে এই ধরনের ভার্টিক্যাল টবে 8 ইঞ্চির টবে আপনারা এরকম মরিচের গাছও লাগাতে পারেন, টমেটো গাছ লাগাতে পারেন। এভাবে সব ধরনের গাছ 8 ইঞ্চির টব বা 6 ইঞ্চির টবে হয়, বা আরও ছোট এরকম হ্যাঙ্গিং টব আছে, ওই টবগুলিও এনে লাগাতে পারেন। চওড়া সাইজের কতগুলো টব আছে, ওই টবেও আপনারা এভাবে গাছ লাগাতে পারেন এবং আপনাদের শখগুলো পূরণ করতে পারেন। যেহেতু বাগানে যদি রোদ না থাকে, গ্রিলে যদি 3-4 ঘন্টা রোদ থাকে, তখনও আপনারা এই টবগুলো এনে গ্রিলের ঝুলিয়ে বা গ্রিলের সাথে লাগিয়ে এভাবে এই গাছগুলো করবেন। আর এই গাছগুলো করার সময় আপনারা মাটিটা একটু হালকা করে দিবেন। সেক্ষেত্রে আপনারা 2 ভাগ মাটির সাথে বালি মিশাবেন না। সাধারণত আমরা বালি মিশিয়ে মাটি তৈরি করি, আপনারা মাটি তৈরি করার সময় 2 ভাগ বালির সাথে 1 ভাগ কোকোপিট আর 1 ভাগ বার্মি কম্পোস্ট মিশিয়ে আপনারা এই টবগুলো তৈরি করবেন। টবটা একটু হালকা হবে, আপনাদের জন্য সুবিধা হবে গার্ডেন করা। এবং এই হ্যাঙ্গিং টবের গাছে দেখা যায় সারাদিন রোদ থাকে। বারান্দায় সাধারণত 3-4 ঘন্টা রোদ আসে অনেকের বারান্দায়, কিন্তু হ্যাঙ্গিং টবের অংশে দেখা যায় গ্রিলের উপরের দিকে প্রায় সারাদিনই রোদ থাকে। তো এইভাবে গাছ করলে আপনাদের গাছগুলো ভালো হবে এবং আপনাদের শখগুলো পূরণ হবে। নর্মাল টবের গাছে যেভাবে আপনারা সার প্রয়োগ করেন, কীটনাশক স্প্রে করেন বা ফাঙ্গিসাইড স্প্রে করেন, সেইভাবে আপনারা ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করবেন। তো জৈব উপায়ে করার চেষ্টা করবেন, বারান্দা বাগানে বিশেষ করে জৈব উপায়ে কাজ করার চেষ্টা করবেন, এতে গাছ ভালো হবে। আর হ্যাঙ্গিং টবে বললাম এই জন্য, শীতের গাছ অনেক সুন্দর সুন্দর ফুল হয়। এই ফুলগুলো আমরা শখ লাগে কিন্তু জায়গার অভাবে করতে পারি না। হ্যাঙ্গিং টবে বা ভার্টিক্যাল টবে যখন করবেন তখন দেখবেন যে অনেক ভালো গাছ হবে। বিশেষ করে গাঁদা ফুল গাছ, গাঁদা ফুল গাছ কিন্তু একটু বড় সাইজের টবে দিতে হয়, কিন্তু আপনারা যদি এই ভার্টিক্যাল টব দিতে আপনারা গাঁদা ফুল গাছের চারা লাগান, সেই গাছটিও খুব ভালো হবে। কারণ গাঁদা ফুল গাছে প্রচুর পরিমাণে রোদের দরকার। এখানকার যতগুলো গাছ আছে সবগুলো গাছের জন্য রোদ লাগে, আর এই ধরনের টবেই রোদ বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা যদি বারান্দা বাগানি হন অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। ছাদ বাগানেও আপনারা হ্যাঙ্গিং টব ঝুলিয়ে লাগাতে পারেন, অসুবিধা নাই, ইচ্ছা করলে করতে পারেন, খুব সুন্দর দেখা যায়। আর হ্যাঙ্গিং টবে যদি আপনারা একসাথে অনেকগুলো ফুলের গাছ লাগান দেখা যাবে খুবই সুন্দর দেখা যায়। বাগানটা আসলে একটা শখ এবং সৌন্দর্য বোধ থেকে মানুষ করে, যারা বাগানি তারা জানেন, আমার বলার অপেক্ষা রাখে না। তো আপনারা আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে আবারও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।